আপন কাঁদবে সবাই আমি না থাকায়, আপন কাঁদবে সবাই আমি না থাকায়। কালের পরে যখন তোমার আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হইয়া যাবে, তোমার মরার লাশটা জমিনে পড়িয়া থাকবে, তোমার সন্তান ক্ষণিকের জন্য কাঁদবে, আব্বু আব্বু ভইলা কাঁদবে, প্রাণের স্ত্রী আমার পাশে বৈশা বৈশা কাঁদবে, ক্ষণিকের জন্য তোমার আমার জন্য কাঁদবে। প্রাণের স্ত্রী ডাক দেয়া বলবে, আব্দুল্লাহ আর দেরি করিস না, তোর বাবার এখন ঘর থেকে বের করিয়া ফেলা। বাবারে দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত এই ক্ষণিকের জন্য, ক্ষণিকের দুনিয়ার জন্য। বাবারে দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দিগি, পরকালের জিন্দিগি একবার শুরু আর কোনদিন শেষ নাই। আমি ফরিদপুরের বাবাদেরকে, বাঙ্গার বাবাদেরকে বলবো, তোমার আবার ইন্তেকালের পরে সঙ্গে সঙ্গে তোমার দামি ঘরে, দামি পোশাকের, দামি কম্বলে, দামি খাটের ভিতর তোমার জায়গা দিবে না। স্ত্রী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ তোর চাচা, তোর আত্মীয় স্বজনকে ডাকো, তাড়াতাড়ি করিয়া তোমার বাবারে ঘর থেকে বের করিয়া দাও, বাড়ির বারান্দায় ফেলায় রাখো, আমি মা এখন ভয় তার থাকতে পারি না। বাবারে কার জন্য সম্পদ রাইখা যাও, কার জন্য বাড়ি সাজায় রাইখা যাও, কেউ তোমার আমার আপন না। যিনি তোমার আমার আপন হবে তিনি হইল আল্লাহ, যিনি তোমার আমার বন্ধু হবে তিনি কে? জোরে কোন কে? ওই মালিকের করুন জোরে ডাক দেন আল্লাহ। হে বাড়িওয়ালা বাবারা, গাড়িওয়ালা বাবারা, সম্মান প্রিয় আমার বাবারা, এ শিক্ষিত বাবারা, আলেম প্রিয় বাবারা, এ ছাত্র বাবারা, এ মূর্খ বাবারা, সাধারণ বাবারা, এ আমার কৃষক শ্রমিক বাবারা, ওই খবর কেমন ঘর, খবর তোমার আমার সারা করে ডাকে, আনা বাইতুল্লাহ দা, আনা বাইতুল দূর, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল জুলমা, আমি কবর একাকির ঘর, আমি কবর অন্ধকারের ঘর, সব বিশুর ঘর, যেই কবরে সাথী নাই বাতি নাই, অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। বাবারে চিরতরে যখন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, বাবারে কেউ দৌড়াইবে, ব্যস্ত হয়ে যাবে বাজারে যা কাপড়ে কাপড় কেনার জন্য, তোমার আবার ইন্তেকালের পরে কেউ বাবারে ব্যস্ত হয়ে যাবে কবরস্থানে যা কবর খনন করার জন্য, কেউ বা দৌড়াইবে তোমার আমার গোসল করার জন্য, গরম পানি বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ বাবারে ব্যস্ত হয়ে যাবে নাকে কানে ডিপা লাগা শেষ গোসল করার জন্য, বাবারে সাবান মাখিয়া শেষ গোসল বানায়া ওই খাটিয়ার উপরে তোমার আমারে উঠাইয়া ঈদগার ময়দানে, কলেজ হাই স্কুলের ময়দানে নিয়ে 4 তাকবীরের সাথে ইমাম জানাজা পড়াইয়া দিবে, খাটের উপরে চড়াইয়া তোমার সন্তান কাঁধে নিয়ে হাঁটবে, তোমার ভাই কাঁধে নিয়ে হাঁটবে, তোমার আত্মীয় স্বজন 4 জন তোমার আপনজন তোমার কাঁধে করে নিয়ে রওনা করবে, কবরে পশ্চিম পাশে খাটটা রাখিয়া কবরের ভিতরে বাবার লাভ মাইরা তোমার আত্মীয় স্বজন তোমার ছেলে নামিয়া যাবে, যখন খাটিয়া নিয়া যখন হাঁটে তখন ওই মুর্দা ডাক দেওয়া, আমার সন্তান বুঝি আমার সঙ্গে যাবে, আমার ভাই আমার বন্ধু বুঝি আমার সঙ্গে যাবে। বাবারে পশ্চিম পাশে, কবরের পশ্চিম পাশে রাইকা যখন খাড়ে থেকে নামাবে, বাবারে রসুলের মিল্লাতের যখন শোয়াইবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বাবারে রসুলের মিল্লাতের যখন শোয়াইবে,
বাবারে মুর্দা আওয়াজ পাইতে আছে, তুমি কবরে শোয়াইতে আসো। বাবারে এখন মুর্দা ডাক দিয়া বলে আমার সন্তান বুঝি আমারে ছাইরা যাবে না, আমার ভাই বুঝি আমারে ছাড়িয়া যাইবে না, আমার আত্মীয় আমার বন্ধু মনে আমার রাইখা যাবে না। দেখে বন্ধু আমার রাইখা লাভ মাইরা চইলা উঠা গেছে। ডাক দেয়া বলে বন্ধু রে, দুনিয়াতে একসাথে চলছি, এক মাঠে চলছি, এক মাঠে তোরে নিয়ে খেলাধুলা করছি, চার দোকানে বইয়া তোরে নিয়ে আড্ডা গল্প করছি, আজকে তুই আমার থুয়া যাস না। এখন চিন্তা করে দেখলো আমার বন্ধু তো আমার কাছে থাকলো না, আমার ভাই বুঝি আমি এত কষ্ট করে দুনিয়া উপার্জন করে বাইরে খাওয়াইছি, আমার ভাই বুঝি আমার সঙ্গে থাকবে। ভাই ও পায়ের মুষ্টি খুইলিয়া মাজার মুষ্টি বান খুইলা, পায়ের মাজার বান খুইলা, মাথার বান খুইলা, এখন ভাই লাভ মাইরা চইলা যায়। ডাক দেয়া হলো ভাই তুই যাইস না, এই কবরে আমি একা থাকতে পারবো না। ওই অবস্থায় মুর্দা এমন ভাবে চিল্লান মারে, এমন ভাবে ডাক দেয়, চিল্লান দেয়, ওই ডাক যদি কোনো মানুষ দুনিয়ার মানুষ শুনতো, সঙ্গে সঙ্গে বাবার এই বিরান স্ট্রোক কইরা বাবার কলিজা ফাইটা দুনিয়াতে মারা যাইতো। এখন সবাই চইলা গেল, এখন আছে সন্তান। বাবা ভাবতেছে সবাই তো চইলা গেছে, সন্তান তো আমার আপন, সন্তান বুঝি আমারে ফালায়া যাবে না। এখন সন্তান বলে বাবা রেখে যায়, আর দেখা হবে না, আর কোনদিন দেখতেও পারবো না। সন্তান যখন লাভ বাড়িয়া ওঠে, বাবা ডাক দিয়া বলে আবার সারিয়া যাইস না, আমি ওই কবরে একা কেমনে থাকবো, আমারে তোরা ফালাইয়া যাইস না, আমি কেমনে অন্ধকার একা একা থাকবো, বাবারে কেউ আপন না, কেউ তোমার আমার আপন নয়। কান্না আসে না, কান্নার একটু ভাব দাঁড়িয়ে বুকে ভাইলাম তাপকু ফাতাবাকু। ঘর ভরিয়া গেলে যদি চৌকে পানি আসতে পারে, বাবা মারা গেলে চৌকে পানি আসতে পারে, মা মারা গেলে যদি চৌকে পানি আসতে পারে, ছেলে মেয়ে মারা গেলে, বন্ধু মারা গেলে যদি চৌকে পানি আসতে পারে, তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, তোমার আমার চোখের পানি সারা বুঝি জাহান্নামের আগুন ঠান্ডা হবে। আল্লাহর হাবিব বলে মান বাকা মিন খাশিয়াতিল হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই বান্দা বান্দির আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়তে দুই চোখের পানি পালায়া কাঁদবে, ওই চক্ষু আমার মাওলার জাহান্নামের আগুনে জ্বলতে পারবে। হে ফরিদপুরের বাবারা, পর্দালের মা আমার বোনেরা, হে বাড়িওয়ালা বাবারা, গাড়িওয়ালা বাবারা, হে ক্ষমতাশীল আমার বাবারা, ইন্তেকালের পরে তোমার আমার বাবারা তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় বলাইবে। এখন তাকায় দেখো কেমন দেখা যায়, মাথার মধ্যে একটা বান দিয়া ফেলাইবে, পায়ের মধ্যে একটা বান দিয়া ফেলাইবে, মাথার মধ্যে একটা বান দিয়া ফেলাইবে। এখন তাকায় দেখো কেমন দেখা যায়। কবি ডাকতে বলে মাথার বান্দে বুঝা গেল আর কোন দিন মাতালার শক্তি নাই বাজার বান্দে বুঝা গেল আর কোন দিন মাতালার শক্তি নাই পায়ের বান্দে বুঝা গেল আর কোন দিন পাটার
ছোট একটা মাটির ঘর, সেই কবরে থাকতে হবে জানাম্বর, সেই কবরে থাকতে হবে সারাটি জীবন ভর, লাশটি আমার পরে রবে বাড়ির আঙ্গিনায়। আপনজনা কাঁদবে সবাই, আমি না থাকায়। আপনজনা কাঁদবে সবাই, আমি না থাকায়। প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া, দেখবে তারা মুখের কাপড় উঠায়া। মাটির দেওয়াল বাঁশের কেমন যেন একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবর। এ কবরের যাত্রী আমার বাবারা, আজকের এই মজলিস বাবার বড় দামি মজলিস, এই মজলিস বাবার জিকিরের মজলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান, আনা জানি সুমান যাকারানি, যেই জাকির জিকিরের মজলিসে বসে জিকির করে, যেই মজলিসে বসে আমার স্মরণ করে, ওই মজলিসে আমি মাওলায় ও বসিয়া যাই। বাবার এই মজলিস কান্নার মজলিস। আল্লাহর হাবিব বলে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লাহ যামবালাহু, বান্দা বান্দিরা পার পরিমাণ গুনাহ কইরা বলাইছ, ভূত পূজার মতন পূজা যদিও কইরা থাকো না কেন, বান্দা আত্তাইবু মিনাজ যামবি কামাল্লাহ যামবালাহু। যেরকম নাকি একটা নবজাত শিশু মায়ের গর্ভে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে আসে, ওই নবজাত শিশু যেরকম তার আমলনামায় কোনো গুনাহ নাই, যারা আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আমার মাওলার আযাবের ভয়তে তওবা করতে পারবে, আমার মাওলাও তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ফরিদপুর বাঙ্গার বাবারা, মান বানাম আল্লাহু আকবার, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয় কান্দে, যেই চক্ষু দিয়ে আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়তে পানি আসে, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামের আগুন রে জ্বালাবে না। বাবারে, তওবাকারীদেরকে আমার মাওলা বড় মুহাব্বত করে, তওবাকারীদেরকে আমার মাওলা বড় মুহাব্বত করে, ভালোবাসে। একটা মূর্তি বুঝুক 30 বছর পর্যন্ত সালাম সালাম কয়ে ডাকলো, তার মূর্তি বুঝুক কোনদিন তার ডাকে সাড়া দেয় নাই। আমার মালিক মূর্তি বুজুকের চেহারার দিকে তাকায় রইছে। আমার মালিক ডাক দেয় বলে, বান্দারে 30 বছর পর্যন্ত তুই মূর্তি বুজুক নিয়ে খেলা করলি, তোর মূর্তি বুজুক রে 30 বছর পর্যন্ত তুই ডাকলি,
কোনদিন তো তোর ডাকে সাড়া দেয় না। তুই আমি মাওলার জবান দিয়া আমি মাওলার নাম সিবাতি নাম যদিও ভুলে একবার উচ্চারণ কর, আমি মাওলা তোর কুদরতি চেহারার দিকে তাকায় রইছি। তুই আমার একবার ভুলে যদি উচ্চারণ করতে পারো, আমি ওয়াদা করলাম তোর জীবনের সব গুনাহ আমি মাওলায় মাফ করে দিব। বাবারে আমার মাওলায় কুদরতি চেহারার দিকে তাকায় রইছে। সালাম সালাম গায়ে 30 বছর পর্যন্ত মূর্তি পূজক ডাকলো, কোনদিন তার মূর্তি পূজক সাড়া দেয় নাই। হঠাৎ করে জবানে উচ্চারণ হয়েছে সবা। আমার মাওলা ডাক দেওয়া হলো, বান্দা তোরে ক্ষমা করার জন্য 30 বছর পর্যন্ত অপেক্ষায় রয়েছি। তুই ভুলেও যদি আমি মাওলার একটা ডাক দেওয়ার মতন দিতে পারো, আমি মাওলার ডাক দিতে দেরি তোর জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করি না। আল্লাহু আকবার জোরে কর। বাবারে মূর্তি পূজক ভুলে একটা উচ্চারণ করছে সমাজ। আমার মাওলার ডাক দেয়া বলে, তোর জিন্দগির যত গুনাহ আছে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। এ দুনিয়াদার পাগলা আমার বাবারা, পর্দার আলের মা আমার বোনেরা, মুসা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কাছে আয়েশা বলে, মাবুদ গো আপনি কেন ঘুমান না? আপনি একটু ঘুমায়া যান। আমার মালিক ডাক দেওয়াল, মুসা রে তুমি কি জানো না আমি মাওলায় বলছি লা সিনাতু ওয়ালা নাউম, আমি মাওলার ঘুম নাই, জিমানিও নাই, নিদ্রাও নাই, তন্দ্রও নাই। মুসা আমি কেন ঘুমাই না তুমি জানো না? আমি যদি ঘুমায়া যাই আমার পথরা আমার নাফরমান গুনাহগার বান্দা বান্দিরা যখন ভোর রাত্রে উঠা তাহাজ্জুদের নামাজ পড়া আমি মালিকের ডাক দিবে আল্লাহ, মুহাব্বতে একটু জবানটা কইলা মুহাব্বতে করুন সুরে মায়া লাগায় একটু ডাক দেন না আল্লাহ, আরো জোরে একটা মুহাব্বতে ডাক দেন আল্লাহ। বাবারে সন্তান আব্বার আব্বা যখন ডাক দেয় আব্বার কলিজা ঠান্ডা হয়ে যায়। আম্মুরে যখন আম্মু বইয়া ডাক দেয় আম্মুর হাতের কাজ পালায় জমিনে পালায় সন্তানে কোলে নিয়ে এই গালে ওই গালে চুমা দেয়। বাবারে মায়ের হাতের কাজ সব পড়িয়া যায়। একটা নবজাত শিশু বাবারে তার একটা ওয়া শব্দ ব্যবহার করে ওয়া ওয়া করিয়া কান্দা চিল্লান দিয়ে একটা ডাক দিয়া তার খাবার বাবারে জরুরত আদায় করিয়া নেয়, পেটে ক্ষুধা নিবারণ করিয়া নেয়, তার ঘুম আদায় করিয়া নেয়, তার প্রস্রাব পায়খানা আদায় করিয়া নেয়। কথা কয় না বাবার একটা সন্তান যদি ওয়া ওয়া কইরা ডাক দিয়া তার মায়ের থেকে সমস্ত জরুরত যদি আদায় করতে পারে, আর আমার মাওলার জবান দিয়ে আমার মালিকের ডাকিয়া কেন তোমার আমার জরুরত পূর্ণ করতে পারবা না? আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বান্দাদেরকে বলবো, আমার মালিক বলে আমার গুনাহগার বান্দা বান্দি গুলা যদি আমি মাওলা ঘুমায় যাই, আমার এই পাগল বান্দা বান্দি গুলা আমার নাফরমান বান্দা গুলা যখন আমি মাওলার আয়েশা ভোর রাত্রে আয়েশা একটা ডাক দিবে, আমি মালিক যদি ঘুমায়া যায় আবার এই গুনাহগার বান্দাগুলি কে ক্ষমাকে মাফ করবে? এই জন্য আমি মাওলা ঘুমাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে এক গ্লাস পানি নিয়া আমার দরবার আমার সামনে একটু দাঁড়াও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গ্লাস পানি ভর্তি গ্লাস নিয়ে মুসা আল্লাহর হাবিবের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছে। বাবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্লাস পানি নিয়ে দাঁড়ায় রইছে। হঠাৎ করে তন্দ্রা আসে, নিদ্রা আসে, সঙ্গে সঙ্গে হাতের গ্লাস পানি সব পড়িয়া ভাঙ্গা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমার মালিক ডাক দিয়ে বলে, মুসা রে আমি তোর একটা গ্লাস ভর্তি পানির গ্লাস দিছিলাম আমানত, আমার আমানতটা একটু ফেরত দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাবুদ গো আমি ঘুমায়া গেছি, আমার হাত থেকে পইরা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমার মালিক ডাক দিয়ে বলে, মুসা রে কিছু
কিছু সময়ের জন্য আমার আমানত তুমি আমানত দাঁড়িয়ে আমানত রাখতে পারো নাই, এই অল্প সময়ের জন্য আমানত রাখতে পারো না। আর আমি মাওলা যদি ঘুমায়া যাই, আমার এই বিশাল আসমান জমিন আমার বান্দা বান্দিরা, তখন আমি আল্লাহরে ডাক দিয়া যখন আমি মালিকরে পাইবে না, তখন এই বান্দা বান্দিগুলি কার কাছে মাপ চাওয়ার জন্য যাবে? সেজন্য আমি মাওলা ঘুমাই নাই। বাবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে পেটে ব্যথা উঠছে, পেটের ব্যথা অস্থির হয়ে গেছে। আমার মালিকের কাছে দৌড়ে যায়, বলে মাবুদ গো, আমার পেটের ব্যথা উঠছে, পেটের ব্যথা কমে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা যাও, ওই গাছের পাতা ছিঁড়িয়া খাও, তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের এই কথা অনুযায়ী বাবারে গাছের পাতা ছিঁড়া খাইছে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম না, সবাই মনে ঘুমিয়ে গেছে, বুঝতি ওয়াজ মনে আর চলতো না, বাদ দিয়ে দিই না, বুঝতে পারছি ঘুমায় গেছেন গা। সুবহানাল্লাহ মনে বাড়িতে রয়ে গেছে না? সুবহানাল্লাহ বাড়িতে হবে নাকি? জোরে কর না সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা ছিঁড়া খাইছে, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটে ব্যথা ভালো হয়ে গেছে। কয়েকদিন পর আবার পেটে ব্যথা উঠছে। মুসা একটু বাবারে চালাই করতে যায়, ধরা খায়া গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এখন আমার পেটে ব্যথা অস্থির হয়ে গেছি, এখন তো আর আমার অনুমতি লাগবে না, আমার মালিক তো ঔষধ বাতাই দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় গাছের পাতা ছিঁড়া খাইছে, এখন যেই পরিমাণ ব্যথা আরো অতিরিক্ত বাইরে গেছে, এখন পেটের জ্বালা পেটের ব্যথা আরো অতিরিক্ত বাইরে গেছে। এখন কয় মাবুদ গো, গাছের পাতা খাইলাম তো একবার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, এখন আবার দ্বিতীয়বার যে আমার পেটে ব্যথা উঠছে, আমি অস্থির হয়ে গেছি, গাছের পাতা খাইছি, এখন দেখি আমার পেটের ব্যথা আরো বাড়িয়া গেছে। আমার মালিকের কাছে যাই সংবাদ দেওয়ার পরে আমার মালিক ডাক দেওয়া, মুসা রে, প্রথম যে গাছের পাতা ছিঁড়া খাইছিলা, এই পাতাকে তো আমি হুকুম দিয়া দিছি, এই পাতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে ব্যথা তুই ভালো করিয়া দি। দ্বিতীয়বার যখন মুসা তুই গাছের পাতা অনুমতি ছাড়া খাইছ, ওই পাতাকে তোর আমি অনুমতি দেই না, যেহেতু বিনা অনুমতিতে তুমি খাইছ, এই জন্য তোমার পেটের ব্যথা আরো বাড়িয়া গেছে। বাবারে আমানতের খেয়ানত করা যাবে না। বাবা কয়দিন দুনিয়ায় বাঁচবা, কয়দিন থাকবা? যুবকদেরকে বলবো, যুবক মা বাবার সাথে বেয়াদবি করিস না, এমন আচরণ মা বাবার সামনে করিস না, জানো মা বাবা ও শব্দ বাবারে জবান দিয়ে বের করে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যুবক বাবারা, তোর জন্য মা কত কষ্ট করছে, 10 মাস 10 দিন মায় গর্ভে ধারণ করছে, কত ব্যথা কত আঘাত মা সহ্য করছে, আমার মা কত জ্বালাতন সহ্য করছে। রাত্রে ঘুমের ঘরে বাবারে রাত্রি মারছো, ঘুম থেকে উঠা বৈশা বৈশা কাঁদছে। বাবারে আমার মা কত গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার মা কত কান্নাই কাঁদছে। মাবুদ গো, আমার ঘরের ভিতরে যেই সন্তান গর্ভে দান করছো, তুমি এই নেককার বান্দা, নেককার তুমি হিসাবে বানাইও। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন তার মায়ের গর্ভের ভিতরে আসছে, খাজা মাইনুদ্দিনের মা এমন ভাবে আমার মাওলার কাছে কাঁদছে, বাবারে এমন কোন নামাজ অতিবাহিত হয় না। খাজা মাইনুদ্দিনের মা তার সন্তানের জন্য দোয়া করে না। বাবারে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে, তাহাজ্জুদের নামাজে দোয়া করছে। খাজা মাইনুদ্দিনের মা ডাক দেয়া বলে, মাবুদ গো, আমার গর্ভের ভিতরে যেই মাইনুদ্দিনকে দান করছো, তোমার ওলি না বানায়া দুনিয়াতে পাঠায় না। খাজা মাইনুদ্দিনের মায়ের তো আমার মাওলায় কবুল করছে কি করছে না, জোরে কন। খাজা মাইনুদ্দিনের মা এমন ভাবে কাঁদছে, চোখে পানি ফেলে এমন ভাবে সন্তানের জন্য দোয়া করছে। আমার মাওলা খাজা মাইনুদ্দিনকে তার মায়ের গর্ভে থেকে আল্লাহর ওলি বানায় দুনিয়ায় পাঠাইছে।
এই ফরিদপুরের বাবারা, পর্দালের মা, আমার বোনেরা, এখন তুমি আর আমি স্বপ্নে দেখি একটা আমার সন্তান হইলে খেলোয়াড় বানাবো, ক্রিকেটার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বড় ডাক্তার বানাবো। স্বপ্নে তুমি যতই দেখো, বাস্তবায়ন আর হয় না। কথা ঠিক না বেঠিক? আমি যতই স্বপ্নে দেখি না কেন, আমার সন্তান আল্লামা ফজলুল করিমের মতন হবে, আমার সন্তান আল্লামা শফি আল্লামা, আল্লাহু আকবার, আল্লামা জুনায়েদ বাগদাদি, জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহির মতন হবে, আমার সন্তান আল্লামা আহমদ শফির মতন হবে। যতই স্বপ্নে দেখি, আমার সন্তান আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির মতন হবে। স্বপ্নে শুধুই দেখতে পারবা, কিন্তু কোনোদিন বাস্তবায়ন হবে না। কারণ যদি বাস্তবায়ন দেখতে চাও, সন্তান যখন মায়ের গর্ভে আসে, তখন কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা লাগবে, নামাজ পড়া লাগবে, আমার মালিকের কাছে কান্না লাগবে। তুমি মুখে মুখে যদি ফজলুল করিম চাও, আল্লামা আহমদ শফি চাও, আল্লামা জুনায়েদ বাবু নগরী চাও, যদি জুনায়েদ বাবু নগরী চাও, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি চাও, বাবারে মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, যত স্বপ্নে দেখবা, কিয়ামত পর্যন্ত স্বপ্ন দেখতে পারবা, কোনদিন বাস্তবায়ন করতে পারবা না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা, আমার বোনেরা, যখন গর্ভের ভিতরে সন্তান আসবে, অমনিতে আমলের ভিতরে লাগিয়া যাও। তুমি যে আমল করবা, তোমার সন্তান দুনিয়া আসার পরে এই আমলই লাগিয়া যাবে। কথা কয় না? আর তুমি সন্তান গর্বে নিয়ে তুমি খেলোয়াড় খেলা দেখবা, স্টার জলসার জি বাংলা দেখবা। তুমি সন্তানকে গর্বে নিয়ে ওইটার কি খেলা কয়, ফ্রি ফায়ার খেলবা। তুমি আল্লাহর কসম দিয়া গভীর রাত্রে বলিয়া থুয়া যায়, তোমার গর্বের থেকে এর চেয়ে কম হবে না, এর চেয়ে বেশি আসবে। কথা কয় না? তুমি গর্বের ভিতরে রাইকা যেরকম মমতাজের গান দেখছো, নাচ দেখছো, ওই স্টার জলসা জি বাংলা দেখছো, তোমার গর্বে থেকে যারা আসবে তারা হুবাহু এছাড়া আর বিকল্প কোন রাস্তাও খুঁজা পাবে না। কথা কয় না? আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এখন ছোট একটা বাচ্চা বাবারে এখনো দুধ খায়, ওই সন্তান মোবাইল ছাড়া কিছু বোঝে না। কথা কয় না? দুধ খাবে, ওরে মোবাইল সামনে দিবে আর মায়ের বুকের দুধ খাবে। কথা কয় না? সন্তানের সামনে খাবার দেখায়, মোবাইল দাও মা, মোবাইলের জন্য কান্দে। যদি মোবাইল দাও তাহলে আমি খাবার খাবো, না হয় খাবার খাবো না। এই ফরিদপুর আল্লাহু আকবার ভাঙ্গার ভিতরে বুঝি নাই। কি কথা কয় না কেন? তুমি তোমার সন্তান কেমন বানাইছো, তুমি যে ইচ্ছা করো না ইচ্ছা হওয়া, যেরকম করবা সেরকমই ফল পাইবা। কথা কয় না? এখন সন্তান লেখাপড়া করতে যাবো, আগে 10 মিনিট মোবাইলটা দেখে এরপর স্কুলে যাব, এরপর আমি প্রাইমারিতে যাব, এরপর আমি কেজিতে যাব পড়তে। কথা কয় না? আমারে খাবার দিবা, আমি খাবার খাবো না, আমারে মোবাইলটা দেওয়া লাগবে। আসে না নাই? জোরে কও। ও ঘুমের ঘরে যা ঘুমায় না, কয় বাবা মোবাইল দাও, ও কান্দা কাটা মার থেকে বাবার থেকে মোবাইল আদায় কইরেই সারে। কথা কয় না? আর আমি বলবো বাবা আজকে থেকে তওবা করো, সন্তান খারাপ বানাইও না, নিজে তো খারাপ হইছো, সন্তান গুলাও নষ্ট কইরো না। সন্তান তোমার কয়দিন কাঁদবে, কয় বেলা না খায়া থাকবে। আমাদের দরদ বেশি, আমাদের দরদ, আমাদের কান্না। আরে সন্তান কানলে মা বাবার হৃদয় একদম একেবারে জুড়ে যায়। কথা কয় না কেন? সন্তানের কান্না কি সহ্য করা? ওই স্বামীকে দাও মোবাইল দাও সন্তান রে, স্ত্রী ডাক দেখা তুমি দাও, শাস্তি আমি দেই। কথা কয় না কেন? এই মোবাইলের লেগে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া মারামারি, লাথিও দিয়ে অনেক সময় বের করে দেয় করতে। কথা কয় না কেন? তুই যেরকম সন্তান বানাইছে এরকম। কথা কয় না? কথা কয় না রে, এখনো কথা কয় না। এই মোবাইলের গজব থেকে আমাদের ফিরিয়া থাকা লাগবে। যুবক সারা রাত্র মোবাইলে ফ্রি ফায়ার খেলাইতে খেলাইতে স্বপ্নের মধ্যে ফ্রি ফায়ার খেলায়। বাবা উইটা চিল্লা বলা, উইটা শুনে দেবো লাফাইতে আছে খালি। কয় বাবা এত লাফার আমি কেন করো? সন্তান বলে বাবা সারাদিন তো খেলাধুলার ভিতরে ছিলাম, রাত্রে 2টা 3টা পর্যন্ত আমি ফ্রি ফায়ার খেলাই। বাবা তুমি কি জানো না আমি ঘুমের ঘরেও একটু খেলাধুলা করি? আছে না নাই? এই কতক্ষণ না আছে না নাই? এই জন্য খবরদার, এই সময়টা যদি আল্লাহর জন্য ব্যয় করতে, বাবা দলের জন্য, নেতার জন্য যেই পরিমাণ স্লোগান আর যেই পরিমাণ ভালোবাসা, আল্লাহ রসুল বলে আমি যা দিছি তা গ্রহণ করো, আমি যা নিষেধ করছি তাতে তোমরা বিরত থাকো। কথা কয় না?
কি করলাম দুনিয়াতে, করলাম কি? না রসুলের আদর্শ পাইলাম, না আল্লাহর আইন পাইলাম। নেতার জন্য এত পাগল, বন্ধুর জন্য এত পাগল, এত সময় নষ্ট করলাম, বছর ভর কাটাইয়া দিলাম মোবাইল নিয়ে। যেই দৈনিক যেই পরিমাণ সময় মোবাইলে খায়, এই পরিমাণ যদি কোনো মা বোনরা, যুবকরা, বৃদ্ধা, মুরব্বীরা যদি এই পরিমাণ আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করত, আমার মনে হয় বর্তমান অবস্থায় বাংলাদেশে 92% মুসলমান আল্লাহর ওলি হয়ে যেত। কি কথা বলেন না কেন? আল্লাহর ওলি হয়ে যেত। সুবহানাল্লাহ। মোবাইল ঘর নষ্ট করে, মোবাইলে সংসার নষ্ট করে, মোবাইলে স্বামী স্ত্রীর তালাক পর্যন্ত দেওয়া, কথা কয় না। এই তো কালকের আগের দিন তো ঢাকা মোহাম্মদপুরে প্রায় 17-18 বছরের একটা মেয়ে, এরপরে একটা মেয়ে, এরপরে একটা মেয়ে মার কাছে মোবাইল চাইছে, 9 তলা থেকে নিজেরা 3 বোন একসাথে পইরা এখানে মৃত্যুবরণ করছে। কিসের কারণে? মোবাইলে। কিসের কারণে? কথা কয় না। এটা আপনারা যমুনা নিউজে মনে আপনারা দেখছেন। আরে কি এক অবস্থা, মোবাইল চাইলে হাসতে খেলতে, বাস মা মোবাইল দিবা না তো 3 বোন একসাথে 9 তলার থেকে লাভ দিছে, তো 3 জন জায়গায় মরে গেছে। কি ভালো করছে না খারাপ করছে? যেইসা করা এইসা হওয়া। এই জন্য বাবা যেরকম করবা, তুমি নামাজ পড়ো না, তুমি লেখা রাখো তোমার সন্তানও নামাজ পড়বে না। তোমার মা বাবার নামে তুমি দান সদকা করো না, লেখা রাখো তুমি মারা যাওয়ার পরে তোমার ঘরে যারা আসবে এরাও দান করবে না। কথা কর না কেন? তুমি জিকির করো না, তোমার ঘর থেকে যারা আসবে, তোমার গর্ভে থেকে যারা আসবে তারাও জিকির করবে না। তুমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসো না, ওরাও যারা আসবে ওরাও আল্লাহর ওলিদেরকে ভালোবাসবে না। তুমি যেরকম নেতাকে মহাব্বত করো, তারা আসলেই এরকম নেতারে তালাশ করবে। কথা বলেন, রাগ করলেন বুঝি? রাগ করছেন মনে হয়। তাহলে এত বড় বড় 42 লাখ মেয়ে, আরে 3টা মেয়ে ছেলে নাই, শুধু আল্লাহ 3টা মেয়ে দিছে। বাবা বিদেশ থাকে, মায়ের কাছে মোবাইল চাইছে, খেলাধুলা করবে, মোবাইল এত বড় নিশা, খেলা করতে যায় মোবাইল না দেওয়ার অপরাধে একসাথে 3 বোন 9 তলা থেকে পড়ে মারা গেছে। কি এক আশ্চর্য ঘটনা। কোন বিয়া দিতে আর, হ্যাঁ ওই যে বলছে, আর কোন মা এখন সুখে শান্তিতে থাকবে, ছেলে নাই মেয়ে নাই, এবার থাক মজা মিঠে থাক, আগে যা শিখাইছো এখন এটার কি দেওয়া লাগবে? ওসিয়ত, এটার কি দেওয়া লাগবে? সব পূরণ দেওয়া লাগবে যা করছো। আর যদি নেককার হইতা, নামাজিওয়ালা হইতা, মহিলা মাদ্রাসায় ভর্তি করতা, তাহলে কোনদিন বাসায় এসে বলতো না মা মোবাইলটা দাও। কি কর না কেন? তুমি দেখো না তোমার মতন কত মেয়ে মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ পা থেকে মাথা পর্যন্ত পর্দার সাথে চলতেছে, কোরআন পড়তেছে, তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহ হাদিস পড়তেছে। তোমার মেয়েও মেয়ে আর তাদের মেয়েও মেয়ে না, কখনোই সম্ভব। এজন্য কবি বলে আদমিয়া দাদাইমা জব মুসলমান করদাই এই খোদা করবা শাওয়াত এহসাব আর এহসা করদাই। এ ফরিদপুরের বাবারা, এ বাঙ্গার বাবারা, কবি কি বলতে চায়, কি বুঝাইতে চায়? কবি ডাক দেয়া বলে, দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আলের মা আমার বোনেরা, বিনা দরখাস্ত আমার মাওলায় মুসলমান বানাইছে। কোনদিন আমার মালিকের কাছে দরখাস্ত করি নাই, মাবুদকে আমারে মুসলমান বানাও, এমন দরখাস্ত কেউ করছেননি? কথা কনা করছেননি? বিনা দরখাস্ত আমার মাওলায় মুসলমান বানাইছে। আমার মাওলায় ইচ্ছা করলে তোমার আমার রুডারে ঘুরা একটা খ্রিস্টানের ঘরে ঢুকাইতে পারতো। আমার মাওলায় ইচ্ছা করলে তোমার আমার রুডারে একটা বাবারে নাস্তিকের ঘরে ঢুকাইতে পারতো। আমার মাওলায় ইচ্ছা করলে তোমার আমার রুডারে ঘুরায়া একটা খ্রিস্টানের ঘরে ভিতরে একটা বৌদ্ধ ইহুদির ঘরে ঢুকাইতে পারতো। আমার মাওলা তোমার আমার রুডার খ্রিস্টানের ঘরে দেয় না, হিন্দুর ঘরেও দেয় না, নাস্তিকের ঘরেও দেয় না। আমার মাওলা বিনা দরখাস্তে তোমার আমারে মুসলমান বানাইছে। এই সেজদায় শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে আদায় করো, এরপর আমার মাওলার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারবা না। বাবারে নামাজের মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা, জিকিরের মধ্যে কি মজা। কবি ডাক দেয়া বলে, জিকির সে কে মজা বুলবুলু সে পৌঁছিও
शाके गुल में क्या मजा बुलबुलू से पौसियो বাবারে এক বুলবুলি পাখি এক গাছ থেকে অপর গাছে যায় বাবারে তারা যে কি মজা পায় যে কিভাবে গুলগুল করে ডাকে এই জন্য কবি ডাক দেয়া বলে আমার মাওলা জিকিরের মধ্যে কি মজা মধু জিকিরু সে কে মজা জাকিরু সে পৌঁছিও আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা কি মধু জাকিরিন সারা বুঝানো যাবে না जिकिरू से क्या मजा है सर झुकाए देखो नमाजू से क्या मजा है सिजदा में जा देखो আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা আমার মাওলার জিকিরের মধ্যে কি মধু যতক্ষণ পর্যন্ত জাকিরের সঙ্গে না বসবা জিকির না করবা বুঝানো কিন্তু যাবে না কথা ঠিক না বেঠিক ধরে কও নামাজের মধ্যে কি মজা সেজদার মধ্যে কি মজা রুকুর মধ্যে কি মজা যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করবা ততক্ষণ পর্যন্ত এই মজা বুঝানো যাবে না আমার মালিক ডাক দিয়া বলে আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা বান্দা বান্দিরা নামাজের মধ্যে এমন ভাবে নামাজ আদায় করো এমন ভাবে আমার ইবাদত করো যদিও তুমি আমারে দেখো না এই খেয়াল এই ধ্যান নিয়ে নামাজ আদায় করো আমি তো আমার মাওলারে দেখি না আমার মালিক আমাকে দেখে এই ধ্যান এই খেয়াল নিয়ে যখন নামাজ আদায় করবা দেখবা তোমার নামাজ কত সুন্দর তোমার রুকুটা কত সুন্দর এ দুনিয়াদার পাগল আমার বাবারা কবি ডাক দিয়া বলে জান্নাত দো জগসে ইয়ারাব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो तो तौफीक है तो आत हमसे तू तो तौफीक है तो आत हमसे तू या अमानत व इदाबत हमसे तू हर तमन्ना दिल से रुखसात हो गई अब तू आज़ाब तू खलवत आ गई चलो मुसाफिर बंदगा टुरी बहु दूरेर ठिकाना आज भी जाना कल भी जाना कबर के ठिकाना জাকির বান্দা বান্দিরা যারা দুনিয়ার ভিতরে আমার মাওলার ইবাদত করছে কিয়ামতের ময়দানে বাবারা যারা জান্নাতি হবে আমার মাওলা জান্নাতীদেরকে জান্নাত দিয়া দিবে জাহান্নামীদেরকে আমার মাওলা জাহান্নাম দিয়া দিবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামের দিকে যাইতে চাইবে না এরপর বাবারা জাহান্নামীরা কান্নাকাটি চিল্লাপাল্লা লাগাইয়া দিবে জাহান্নামীরা জাহান্নামের দেওয়াল বাইতে বাইতে টপকাইতে টপকাইতে উপরে উঠিয়া যাইবে জাহান্নামীরা ভাবতেছে এই বুঝি আমি পার হয়ে চলে গেলাম যখন ওই জাহান্নামের দেওয়াল বাইতে 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 যখন উপরে উঠবে আবার ওইখান থেকে আবার এমনি বাবারে গুলুম কইরা ওই জাহান্নামের আগুনে পইরা যাবে লা ইয়ামুতু বিহা ওয়ালা ইয়াহইয়া মানুষ কিয়ামতের ময়দানে মরবেও না বাঁচবেও وأما من خاف مقام ربي ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যারা আমার রবের ভয়তে আমার মালিকের ভয় জাহান্নামের ভয় আযাবের ভয় চৌকে পানি ফেলায় কাঁদতে পারবে ওই বান্দা বান্দীদের জন্য আমার মাওলা জান্নাত সাজায় রাখছে জোরে কন্না সুবহানাল্লাহ
আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে যায় শুইও। দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দিগি পরকালের জিন্দিগি একবার শুরু হবে আর কোনোদিন শেষ নাই। বাবারে, আমার মাওলা যদি ডাকার মতন ডাকতেই পারো, আমার মাওলাকে যদি মহাব্বত করার মতন করতে পারো, নাই 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 লাই নাই নাই লাইলার তরবার দিয়ে এমন ভাবে ধাক্কা মারো, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার স্ত্রী নাই, আমার জায়গা নাই, আমার জমিন নাই, আমার কিছু নাই নাই নাই, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে একটু মাথাটা লড়ায়া, ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে। একটু মোহাম্মদ শাহ জিকির মানে একসাথে এলোমেলো হয়ে যায়। শোনেন আমার সাথে একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সাল্লাল্লাহু, জোরে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যখন আমরা শুনবো তখন কি বলবো? যদি না বলি তাহলে গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে। এজন্য আমরা কেউ গুনাহ কামাবো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী, শেষ নবী আমাদের। কি কথা ঠিক না? নাম শোনার সঙ্গে সঙ্গেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোন নবীদের নাম শোনার পর এটা বলা লাগে না, এটা বলা আমার আপনার উপর পুরো ওয়াজিব হয়ে যায়। আর যদি না পড়ি তাহলে কি হবে? গুনাহ হবে। যুবকরা আছে নাকি ময়দানে? সবাই মানে চলে গেছে, কই নারায়ে তাকবীর। এদেরকে একটু জায়গা দেন না, সামনে একটু আসো। হ্যাঁ যুবক, সামনে আসো, যুবক আসো, আসো না। মোনাজাত তো হবেই, খবর তো আছে, চিন্তা কিসের? আয় যুবক সামনে আয়, দেখি কি একটা অবস্থা হয়, দেখি। আসো, শেষ ভালো যার সব ভালো তার। বসেন, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই বাঙ্গা ফরিদপুরের যুবকরা অনেক ভালো, মাশাআল্লাহ। এদিকে বহুত প্রোগ্রাম করছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এমন কি কোন যুবক আছো এখানে যে হুজুর আমি স্কুলে পড়ি, সমস্যা নাই, এত সময় আলোচনা করছি, বয়ান করছি, এমন কে আছো যে আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন আমার সংবাদ দিলেন যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী হওয়া লাগবে, আপনার সবর সঙ্গী আমার হওয়া লাগবে, ওই দিন থেকে আমি আবু বকর আর ঘুমাই নাই।
আমি যদি ঘুমায়া যাই আপনি এসে ডাকবেন, আমি আবু বকরে পাইবেন না, আপনি কষ্ট পাইবেন, এই জন্য আমি আবু বকর আর ঘুমাই না। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন যুবক আছো নবীর মোহাব্বতে, হুজুর আমি আমার দাড়িটার আর জীবনেও কাটবো না। এ যুবক, তুমি যদি হাত উঠে ওয়াদা করতে পারো তোমার মা বাবার জীবনের সব গুনাহ আমার মাওলায় এই মুহূর্তে মাফ করে দিবে। আল্লাহু আকবার। কোন কোন যুবক আছো আমি দেখতে চাই, আমার কাছে একটু আইরে যুবক, আমার হাতের লগে একটু হাতরা লাগা, একটু তওবা করিয়া যা। তোর মা যদি শুনে আজকে এই বাঙ্গা ফরিদপুরে মা বিলাইসা ও বরিশালের বক্তা এসে ওয়াজ করছে, এরপর দাড়িটা রাখাইয়া গেছে, যুবক তোর মা তোরে কোলে নিয়া কান্দে আল্লাহু আকবার, বুকের ভিতরে নিয়ে তোরে চুমা খাইবে আর বলবে কত খুশি না হবে। যুবক, কোন যুবক আছো আমি একটু দেখতে চাই যে হুজুর আমার জীবনটা যাইতে পারে, আমি আর দাড়িটারে কাটবো না। তোমার মতন কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, দাড়িটারে কামায় না, বাবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি রাখে, এমন কোন যুবক যদি থাকো দাঁড়ায় যাও, নারায়ে তাকবীর বইলা দাঁড়ায়। কে আছো? কোন মায়ের গর্বিত সন্তান আছো দেখতে চাই। যুবক, আমার কত বড় যুবকরা এরকম দুনিয়ার ভিতরে ছিল। বাবারে হাফেজ শহীদ শরীফ ওসমান তোমার মতন যে যুবক ছিল, তার প্রত্যেকটা কথাই ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী কথা। ঠিক না বা ঠিক করে পাও? আবু সাইদ বাবার দুনিয়া চায় না, আবু সাইদ শুধু বই লাগাছে আমার 6 মাসের বাচ্চারা তোমাদের কাছে আমানত দিয়া গেলাম। বাবারে শহীদ শরীফ ওসমান হাদি বাবার আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আর প্রত্যেকটা বক্তব্য কথাই ছিল বাবারে ইসলামের পক্ষে কথা। ঠিক না বা ঠিক ধরে কও? বেঈমানরা দেখছে ইসলামের বিজয় আসতেছে, বেঈমানরা পিছনে লাইয়া গেছে, আজকে ওসমান হাদির দুনিয়া থেকে বাবারে বিদায় কইরা দিছে। আজকে ফরিদপুর বাঙ্গার মুসলমানের যুবকদেরকে বলবো, তোমার এরকম কি নিরাপত্তা আছে? আজকে আমার ঘরের নিরাপত্তা নাই, আমার মায়ের নিরাপত্তা নাই, আমার বোনের নিরাপত্তা নাই, আমার বাবার নিরাপত্তা নাই, আমার ঘরের, আমার মাদের, আমার সংসারে কোনো নিরাপত্তা নাই। কথা ঠিক না ঠিক করে কও? যুবক, তুমি যে বাঁচবা দুনিয়ায় থাকবা এটা তোমার কাছে গ্যারান্টি আছে কিসের? এজন্য আমি দেখতে চাই কোন যুবক আছো হুজুর আমি নবীর মোহাব্বতে দাড়িটারে রাখিয়া দিলাম, কোন যুবক আছে একটু দেখতে চাই। আজ থেকে ওয়াদা করবা, নিয়ত করবা, আমরা সামনে তো মাহে রমজান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, সামনে তো মাহে রমজান আসতেছে। আল্লাহর নবী দোয়া শিখায় দিয়েছেন, রজব এবং শাবান মাসের নেয়ামত আল্লাহ আপনি আমাদের নসিব করেন। এরপর আল্লাহর হাবিব বলেন, শুধু দোয়া করলেই তো হবে না, রমজানের জন্য বেশি বেশি করে দোয়া করা লাগবে। আল্লাহ রজব শাবানের নেয়ামত আমাদের নসিব করেন। এরপরে সামনে রমজান মাস পর্যন্ত আমাদেরকে বাঁচায় রাখেন, যেন রমজান মাসের রোজা রাখতে পারি। কথা ঠিক না ঠিক ধরে কও? আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, নিজের নিজে ছোট বানাইয়া তারপর দুনিয়ায় চলো। মান তাওয়াযা লিল্লাহ রাফাউল্লাহ, যে নিজের নিজে ছোট বানায় দুনিয়ায় চলতে পারবে, আমার মাওলা তাদেরকে দুনিয়ার ভিতরে বড় বানায় দিবে। ছোট হয়ে চললে বড় বানায় দিবেন কে? জোরে কন্যা কে? কবরে যাইতে চাই কারা কারা? নারায়ে তাকবীর। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নাই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নাই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক না? পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো, তবু কি তুই থাকবি বেহুশ? তবু কি তুই থাকবি বেহুশ? শুনবি নাকি কার মানা? এই যে
আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা ধরে কর, আর আওয়াজ করবেন ঠিক কিনা। কবরেতে তোমায় রেখে আসবে চলে একে একে, যতই তুমি ডাকো তাকে, যতই তুমি ডাকো তাকে, কেউ তো ফিরে চাইবে না। এই যে নাই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা ধরে কোন। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিকামি, আমি তুমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নাই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নাই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আমার সেখানে স্টেজে উঠতে হতে 10:30 বাজছে, আর রাত্র বেশি হয়ে গেলে মানুষ ক্লান্ত হয়ে যায়, নামাজ পড়তে হবে। যুবকরা আশা করে আসছিল, ভাবছিলাম যুবকদের জন্য স্পেশাল কিছু আসিল। ইনশাল্লাহ যদি কোনো এক সময় আবার সাক্ষাৎ হয়, ইনশাল্লাহ দেখা হবে। আর যদি মরে যাই তো আলহামদুলিল্লাহ, মরেই গেলাম। দুনিয়া থেকে সবাই তো চলে যাবে একদিন, কথা ঠিক না? ঠিক ধরে কর। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে নেক ও আমল নিয়া, নেক ও এক হয়ে এই দুনিয়াতে চলার তৌফিক দান করেন, জোরে কর আমিন। সবাই সবার জন্য মন ভরে আমরা দোয়া করি। আমি মুসাফির, শারীরিকভাবে অনেকটাই অসুস্থ, আমার মা অসুস্থ, আমার মতন যাদের মা অসুস্থ আছে আল্লাহ তাআলা প্রত্যেকের মাকে আল্লাহ তাআলা সুস্থতার নেয়ামত দান করুক, জোরে বলেন আমিন। কত ব্যবসায়ীওয়ালারা আছে, কত বিদেশিওয়ালারা বিদেশে আছে, হ্যাঁ চাকরি বাকরি করে। আমরা সবাই সবার জন্য মন ভরে আমরা দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। अगर जानबे माशूक नबाशुक का शाशे तालिब आशिक बेचारा नरासत बज़े। ओ मबूद गो एक फुटा नबक बनी दी बनी आदम के बनाया, कहेक दिन घुराया फिराया, আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। আমাদের এই দুনিয়ায় কাউকেও থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধুরে বলি, কেউ তো আপন নয়। ভাবিয়া চিন্তা কইরা দেখলাম মাওলা, ওই কবরে গেলে আপনি সারা আপন কেউ হবে না। পর্দালের মা আমার বোনেরা তুড়া কান্দ, কান্না না আসলে মনের উদাও রে মন। একদিন নতুন বয়া ঘরের দরজা দিয়া স্বামীর ঘরের দুয়ার দিয়া ঢুকছিল রে মা। কত বান্ধবী শরবত খাওয়াইছে, কত বান্ধবী বাতাস করলো, কত আত্মীয় স্বজন হাতের ভিতরে চুরি পরাইলো, কানে নাকে ধুল পরাইলো। আবার এমন একটা দিন আসবে রে মা, ওই ঘরের দুয়ার দিয়া মারালা সে বের হওয়া। তোমার ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, আর তো জবাব দিতে পারবা না। আল্লাহ আজকের মাহফিলকে হেদায়েতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ মাহফিলের জন্য যারা খাটনি করলো, কষ্ট করলো, যারা টাকা পয়সা দিয়ে অর্থ দিয়ে মাহফিল সুন্দর বাগান সাজাইলো,
প্রত্যেকের উপরে আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ। আয় আল্লাহ, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। আল্লাহ, কত হাজি সাহেবরা, কত সাদা দাড়ি বাগারা হাত উঠায় মাবুদ গো আপনার দুয়ারে হাজির। তারায়া দিয়েন না রে আল্লাহ, তারায়া দিয়েন না আল্লাহ। আপনি যদি আমাদের তারায়া দেন, আমরা কার দুয়ারে যাব আল্লাহ? আপনার দয়া মায়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আল্লাহ। ওলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাজা বাজা আরশে হাস্তি বাজা দরকা ফেরাবুত পুরুস্তি বাজা। আমার মালিক বলে, বান্দা বান্দিরা পাওয়ার পরিমাণ গুনাহ সব গুনাহ খাতা মাফ করিয়া দিলাম। হায় আল্লাহ, এই মধ্যে যে মা হারায়া বাবা হারায়া কান্দে আল্লাহ, কে জানি স্ত্রী হারায়া কান্দে, কে জানি ছেলে হারায়া কান্দে, কার জানি মা নাই বাবা নাই। আল্লাহ, এই মুহূর্তে মা বাবার কবরে আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। মাইকের আওয়াজ যত যায়, যত এই এলাকায় যত মা বোনরা কবরে শুয়ে রয়েছে, সকলের কবরে আযাব আপনি মাফ করিয়া দেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত পীর মাশায়েখ যারা পরিবার ঈমান নিয়ে যারা কবরে, সবার কবরে আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের কামাই রোজগার, ব্যবসা বাণিজ্যতে বরকত দান করেন। আয় আল্লাহ, ব্যবসাওয়ালার ব্যবসার ভিতরে বরকত দান করেন আল্লাহ। এই গভীর রাত্রে সমস্ত অফিস আদালত, সরকারি অফিস আদালত, দোকানপাটে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ। আয় আল্লাহ, আপনার দুয়ার তার বন্ধ নয়। দুনিয়ার সমস্ত দরজাও যদি বন্ধ থাকে, আপনার দুয়ার বন্ধ না। মাবুদ গো, আপনি আমাদের তারাইয়া দিয়েন না, আপনি আমাদেরকে লাথি মাইরা তারাইয়া দিয়েন না, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ। আমাদের কামাই রোজগার, ব্যবসা বাণিজ্যের বরকত দান করেন। যারা বিদেশের বাইরে আছে তাদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আমরা যারা শ্রমিক আছি, কাজ কাম করি আল্লাহ, প্রত্যেকের কামাই রোজগারে বরকত দান করেন। আজকের মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নেন। আমাদের প্রত্যেকের সিনার ভিতরে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালাইয়া দেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের তাকবীরুল্লাহ সাথে আদায় করা তৌফিক দিয়া দেন। সামনে মাহে রমজানের পরিস্থিতি গ্রহণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার হুকুম অনুযায়ী চলার মতো আমার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, আসমানের বেলা আসমানে উঠে নেন, জমিনের বেলা জমিনে দাফন করেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশে কুদরতি ভাবে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশের ভিতরে আল্লাহ আপনি কোরআনের আইন চালু করিয়া দেন আল্লাহ। আল্লাহ, ইসলামের বিজয় আল্লাহ আপনি দান করেন আল্লাহ। আল্লাহ, বাংলাদেশ আল্লাহ আপনি ইসলামের বিজয় দান করেন আল্লাহ। আল্লাহ, এই বাংলাদেশকে আল্লাহ আপনি কোরআনের দেশ বানায় দেন আল্লাহ। এই বাংলাদেশকে আল্লাহ আপনি নবীর আদর্শের বাংলাদেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মুসলমানদের উপরে আল্লাহ আপনি বিজয় দান করেন আল্লাহ। আমাদের প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ। আমাদের ঘর বাড়ি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সব আপনাদের সবর্দ করে দেওয়া কবুল করে নেন। আল্লাহুম্মা আফাজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুনা ফাআফু আন্নী। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, মালাকুল মউত যখন আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের জন্য আসবে, ওই কঠিন মুসিবতের সময় মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে জারি করিয়া দিন মধুর বাণী কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু